আপনারা প্রত্যেকে চাইলে পারবেন। আগে প্ল্যান করেন যে আমি বাবার সংসারে ছিলাম, বাবার সংসারে কোন চালের ভাত খেতাম, সকালবেলা নাস্তা করতাম কি দিয়ে, আর সকালবেলা ওইখানে পান্তা কাঁচামরিচ, আর চাকরি হলে বলে ইংলিশ ব্রেকফাস্ট। হোয়াট ইজ ইংলিশ ব্রেকফাস্ট? এই প্রবলেম অ্যাটিটিউডটা দূর করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। কারণ আমার ছেলেকে যখন ও দেশের বাইরে, আমার ছেলে মেয়ে দুইটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবচেয়ে ইন্টারেস্টিং, সে যখন পুরন ঢাকা বলতেছে, ওইটা কিন্তু আর আদি ঢাকা, নট পুরন ঢাকা। তো উনি যখন ওনার কাপের কথা বলতেছিলেন, আমি কাপ থেকে হ্যাপি কাপ হাসছিলাম, যে এমন কিছু বোল উনি বলতেছিলেন যে এইটা ভালো উস্তাদ না হলে, ভালো তবলচি না হলে এই বোল হাতে আসার কথা না। পরে দ্য মোমেন্ট হি টোল্ড দ্যাট হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তখন আমার কাছে ক্লিয়ার। মার্কেটিং এর প্রচুর কয়েনিং অফ ওয়ার্ড ছিল তার, শেষের দিকে এসে ট্র্যাকিং করেছে এবং নিজে ডিক্লেয়ার করলো যে ইয়েস আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাহলে আপনার গোল ঠিক করতে হবে এবং গোলটাকে লিখিত করে রেগুলার দেখতে হবে। আমার কাছে 40-50টা ডায়েরি আছে, তার মধ্যে একটা ব্যক্তিগত ডায়েরি আজও আমি লিখি। একটা এক্সাম্পল আপনাদের কাছে মনে হয় ঠিক হবে, আমার ছেলে যেদিন জন্মগ্রহণ করেছে, হি ইজ 36, যেদিন সে জন্মগ্রহণ করেছে সেই দিন আমি লিখেছি আমার ওই ব্যক্তিগত ডায়েরির মধ্যে, প্ল্যান কাকে বলে, যে ও কোন সালে ম্যাট্রিক পাস করবে, যদি আল্লাহ পাস করায়, কবে ইন্টার মানে অনার্স মাস্টার্স হয়ে বিয়ে করবে, সংসার করবে। যখন সে ম্যাট্রিক পাস করেছে তখনই সেই ডায়েরির মধ্যে আমি সই করে তারিখ দিয়ে লিখেছি। আমার মেয়ের জন্যও তাই। এই করতে করতে ও যখন মাস্টার্স, বিয়ে ইত্যাদি হয়ে গেল, প্রতিটা জায়গায় আমি পরবর্তীতে আমি আমার মেয়েকে গল্প বলেছি যে মা, একটা চকলেট রঙের ব্যাগ আছে আমার, যার মধ্যে অনেক কিছু, কেউ দেখে না খুলে ওরা, বাট এই ডায়েরিগুলো আছে আমার প্ল্যানিংয়ের। কারণ আমার ছেলে মেয়েরা যখন একটা সার্টেন জায়গায় যাবে, তখন আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক তিনটা জায়গা আপনারা খেয়াল রাখবেন। ইউ মাস্ট হ্যাভ টু ভেরি ভেরি হেলদি। আচ্ছা, আমার ভয় লাগে এটা। আচ্ছা, ইউ মাস্ট হ্যাভ টু বি ভেরি ফিজিক্যালি কেয়ারফুল, ফিনান্সিয়ালি কেয়ারফুল, মেন্টালি কেয়ারফুল। কারণ আমরা অনেক সময় উল্টোপাল্টা কাজ করে ফেলি। কারণ আপনারা যদি আজকে নিজেকে ডেভেলপ না করেন, আপনাদের যে পরবর্তী জেনারেশন আসবে, সে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইবে, সে তো সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, বেসরকারি, অথবা স্কলারশিপ নিয়ে পাচ্ছে না, সে বিদেশে লেখাপড়া করতে যাবে, বাট আপনি দিতে পারছেন না। কেমন লাগবে তখন? ভিতরে যে দোমড়ায় মোচড়ায় আসবে, সেই কষ্ট কাউকে বলানো যাবে না। তাহলে তার জন্য কিন্তু এখন থেকে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাহলে এই যে চেষ্টা, মানে প্ল্যান, আমার ঘুরে ফিরে কথা আবার চলে আসি, স্বপ্ন আগে, গোল ঠিক করা, গোলটাই হচ্ছে আমার স্বপ্ন, দেন এটাকে লিখে রাখা, দেন ওই স্বপ্নে পৌঁছাতে আমার কত বছর লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসকালা ইউসুফ ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুম লি ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন যে বাবা, আমি একটা স্বপ্ন দেখলাম, আহাদা আশারা কাওকাবান, 11টা নক্ষত্র, এবং অশামসা আল কামারা, সূর্য এবং চন্দ্র, রায়াতুম লি সাজিদিন, দেখলাম আমাকে সেজদা করতেছে। এটা আপনাদের স্বপ্ন নিয়ে কথা বলেই বললাম, ইউসুফের স্বপ্ন। বাবা বললেন যে ইয়া বোনাইয়া, হে আমার সন্তান, লা তাকসুস, তুমি প্রকাশ করো না, রোয়াইয়াকা, তোমার স্বপ্ন প্রকাশ করো না, এই হওয়াতিকা, তোমার ভাইদের কাছে। একটু আগে কে যেন বলতেছিলেন যে আপনাদের কার কি স্বপ্ন আছে এখানে বলেন, আর আমি লিখে লিখে বলি, কেউ কোনোদিন কারো স্বপ্ন, গোপন কথা কারোর কাছে বলবেন না। স্বপ্ন হচ্ছে মনে মনে। আমি জীবনে স্বপ্ন বলি নাই কোনোদিনও। যখন স্বপ্ন এমন আনঅ্যাটেনেবল, আনসারমাউন্টেবল স্বপ্ন ছিল আমার, একটু শুরু করেছিলাম ম্যাডামের সঙ্গে সে গল্প করার, এটা আনইমাজিনেবল, হিউম্যানলি পসিবল কিনা সন্দেহ আছে। আমি করে ছাড়ছি, সেটা আমার জীবনে ঘটছে, কিন্তু কাউকে বলিনি আমি। মানে আপনার ওই লিমিটেড টাইমে কথা বলা যাবে, সিম্পলি আমি বলি, ম্যাডাম হয়তো তাকায় আছেন, কারণ ম্যাডামকে শেষ করি নেই গল্পটা। আমি 85-এর BCS, আমি যাই নাই, তার পিছনে কারণ ছিল, কারণ বলার সময় নেই। বাট আমার সাথে যারা জয়েন করেছিল তারা এত বিখ্যাত ছিল যে গত জুলাই আগস্ট মাসে, তারপরে তারা দেশ ছাড়ছে অনেকে, যেটা পত্রিকার হেডলাইন ছিল, টিভির হেডলাইন ছিল, বাট আমার ক্লাস ফ্রেন্ড, আমি যাইনি। আই ওয়াজ ইন ফাইজার। আমি পড়েছি শেক্সপিয়ার, বায়রন, মিল্টন, আমি পড়েছি মিজান মুনসাহেব, লোগাত বালাগাত, আমি আরবি পড়েছি, উর্দু, ফার্সি, সংস্কৃত পড়েছি, বাট আমি কোনোদিনও মেডিকেল সায়েন্স পড়ি নাই। বাট দ্য ডে আমি ফাইজারে ট্রেনিং করতে গেছি, আমি ছিলাম সবচেয়ে অচ্যুত হরিজন। আমাকে কেউ পাত্তা দিত না, আমি সূর্য সেন হলেন, কারণ আমি তো সায়েন্স জানি না। কারণ সেই যুগটা ছিল ফার্মাসিউটিক্যাল এত ডাইনামিক। এখন আমার যে বন্ধু, তারা আমাদের বন্ধুত্ব হতো নলেজ দিয়ে, এখন তো ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। বাট সেই যুগে আমরা যে ডাক বাংলোতে থাকতাম, হোটেলে থাকতাম, ডাক্তার সাহেবরা ওইখানে আসতেন ইনফরমেশনের জন্য, এত ইজ্জতওয়ালা ছিল। এবং আমরা 1 মাসে যেটা ড্র করতাম, একটা ম্যাজিস্ট্রেট 3-4 মাসে ড্র করতো, ওইটা দ্যাট ওয়াজ দ্য ডেয়ারিং জব। কিন্তু আমাকে তারা কেউ পাত্তা দিচ্ছিল না।
দ্য মোমেন্ট আমাকে তারা তালাকি দিল, সেই মুহূর্তে আমার বারুদের গুদামে আগুন লাগলো। ওকে, আমি দেখে ছাড়বো। আমি তখন ইসলামিক রিসার্চে গুলশানে, আমি আর হলে যাই না। 2 মাস একটানা আমি টেবিলে বসে বই পড়েছি। যেহেতু একজন ডক্টর আছে, উনি জানেন সেল টিস্যু এগুলো না, একটা সেল যদি যাই, সেল থেকে সেল ওয়াল থেকে শুরু করে একেবারে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং যে ডাবল হেলিক্সের মধ্যে যদি যাওয়া যায়, ইউ ক্যান ইমাজিন যে কি জটিল জিনিস। এই সেল টিস্যু অর্গান সিস্টেম এগুলো পড়তে হয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স। ডক্টর মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ডিজিজ দ্যান ইউ। নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস বা টনসিলাইটিস ডাক্তার তোমার চাইতে ভালো জানবে, বাট ইউ মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রাগ দ্যান দ্য ডক্টর। আমরা কিন্তু তাই জেনেছি। আমার সহ ফাইজারের এটা আছে, ওয়েস্টের কি, গ্লাক্সোরি, আইসিআই কি আছে, আপজনের কি আছে, মাল্টিন্যাশনাল তো এখানে 95 ছিল। তো ওই কোম্পানিদের কি প্রোডাক্ট আছে সেটাকে থরলে আমাদেরকে জানতে হয়েছে। এবং আমার ঘরে এমন মানে যে কোনো মুহূর্তে আমার ছেলে মেয়েদেরকে পড়তে হলে এমবিবিএস, এফসিপিএস, মেডিকেল সায়েন্সের বই কেনা লাগতো না। আমি জিদ করে এটা করে দেখালাম যে ইয়েস, আর্টসের একটা ছেলে এটা করতে পারে। তাহলে আপনি পারবেন না কেন? Why not? আমি এই গল্পটা বলার একটা কারণ ছিল যে আমি জীবনে সায়েন্স পড়ি নাই। আমি এমবিএ করতে যে আমাকে লিনিয়ার ইকুয়েশন করতে হয়েছে, ডিওয়াই ডিএক্স লগারিদম আমি জানি না, আমার আব্বাও জানে না। বাট দ্য মোমেন্ট আই স্টার্টেড ডুইং মাই এমবিএ, আমার তো ফিনান্স করতে হবে, ফিনান্সের মধ্যে রেশিও না জানলে হবে না, তো লিনিয়ার ইকুয়েশন লাগবে। আমি আবার রিলেটিভ ম্যাথ শুরু করেছি ইন্টারমিডিয়েটের ম্যাট্রিকের 8, 9, 10 যে লিনিয়ার ইকুয়েশন করতে হয়, যেটা হায়ার ম্যাথ। তখন তো আমার ছেলে মনে হয় পাস করে গেছে। দেন আই স্টার্টেড লার্নিং ইট, এবং আলটিমেটলি প্রতিটা জায়গাতে আল্লাহ তাআলা কিন্তু আমাকে রেজাল্ট দিয়েছে। ইট টুক 33 ইয়ার্স। আমি 33 বছর পরে রিটায়ারমেন্টে এসে স্বপ্নার নিয়ে এখন অন্য কাজ করতেছি। কেন ইউসুফ নবীর কথা বললাম? শেষ পর্যন্ত যখন মিশরের শাসনকর্তা বলা হয়েছিল তোমার বাবা আমাকে নিয়ে এসে, গল্প বলবো না, যখন বাবা আসলেন তখন ইউসুফ নবী বললেন যে হে বাবা, এই সেই স্বপ্ন যা আজ থেকে 40 বছর আগে আমি দেখেছিলাম। কারণ সেই সময়কার নিয়ম ছিল যে রাজা যিনি থাকবেন, রাজাকে একেবারে করে না, মাটিতে যেভাবে কি বলে এটাকে, সাষ্টাঙ্গ প্রণাম, যেটা সেজদা করার নিয়ম ছিল। তা আহাদা আশারা কাউকাবুন, 11টা নক্ষত্র। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল মোট 12টা। ইউসুফরা 2 জন, হযরত ইউসুফ এবং বনিয়ামিন, এই 2 জন, আর 10 ভাই, এই হচ্ছে মোট 12 ভাই, বাবা মা 2 জন। তাহলে আমি দেখুন ইউসুফ বাদ দিলে কত থাকে? আর 11 থাকে। আহাদা আশারা মানে 11টা নক্ষত্র, আর অশামসাল কামারা, সূর্য এবং চন্দ্র, এরা আমাকে সেজদা করছে। এই 40 বছর পরে যখন মিশরের বাদশাকে যখন সেজদা করে, ওই 11 জনে প্লাস 2 জন আর কি, তখন বলে বাবা এই সেই স্বপ্ন যা আজ থেকে আমি 40 বছর আগে দেখেছিলাম। আমি এমনি সূরা ইউসুফ এখানে আনি নাই। তাহলে আপনাদের কেন অস্থির হতে হবে যে যখন নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করি একটু পরে সেন্সোডাইন বা পেপসোডিন? কেন আইফোন 16 লাগবে কেন? আইফোন 15 লাগবে কেন? আমি তো অবাক হয়ে যাই। আমার মতো তো এটা জাগে না এখনো পর্যন্ত। ঝিলিমিলির প্লট লাগবে রাজুকে, কত কিছু, স্মার্ট টেলিভিশন লাগবে। নো, প্লিজ যারা শুনছেন এর থেকে যদি 10% আপনারা, আমরা যারা সিনিয়ররা কথা বললাম, সবাই যার যার প্রেক্ষাপট থেকে নিজের গোল ঠিক করেন। গোল 2টা। বাবার স্ট্যান্ডার্ডে যে লাইফটা ছিল সেইটা একেবারে হুবহু আমি আমার সন্তানকে যা শিখাইছি সেটা আপনাকে বললাম। আমি দেশের বাইরে তাকে একবার বলে আসছি, বাবা 40 বছরে তোমাকে অর্থনৈতিকভাবে সলভেন্ট হতে হবে। হি আস্কড মি এ কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই সলভেন্সি অ্যাট দ্য এজ অফ 40? আমি তোমার বাবার সংসারে তুমি যে কাপড় পরতে, যে চালের ভাত খেতে, যেটা দিয়ে তুমি দাঁত ব্রাশ করতে, ওই যে স্ট্যান্ডার্ড ছিল তোমার, ওইটা অর্জন করবা উইদিন 40। এরপরে তুমি যদি মনে করো তুমি পাজরে চালাবা অথবা ফেরারি চালাতে চাও, তাই না, সেটা তোমার ব্যাপার, তখন তুমি এটা বডি চালাও, এটা তুমি অর্জন করে নিও। সো আপনাদের প্ল্যান করতে হবে একটা, যে বাবা মা যে লাইফ স্ট্যান্ডার্ড দিয়েছিল, অনেক সময় আমরা মনে করি যে এটা তো আমি বাপের সংসারে, আরে বাবার সংসারে কে দিছে এটা? হু আর্ন দিস? দ্যাট ওয়াজ দ্য আর্নিং অফ মাই ফাদার। আমি চিল্লা বলতে পারি না যে এটা আমার স্ট্যান্ডার্ড ছিল। নাও ইট উইল বি মাই জব টু স্টার্ট আর্নিং মাই ওন মানি থ্রু টিউশনি অর বিজনেস অর জব, অ্যান্ড স্টার্ট দ্যাট স্ট্যান্ডার্ড অফ চাল। এখন দরকার হলে মোটা চাল খেতে হবে, নাজির সাল্লাহ